এই দৃশ্যর জন্য লাখ লাখ টাকা মানুষ ব্যয় করে, শহর থেকে গ্রামে আসে গ্রামটাকে দেখতে। কত সুন্দর দৃশ্য, ভিডিও না করে থাকতে পারলাম না। সত্যি অসাধারণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলেন আজকে এই গ্রামের অপূর্ব সৌন্দর্য একটু তুলে ধরি। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি এই নদীর ধারে বসেছিলাম, অপূর্ব সৌন্দর্য, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। সারাদিনের বৃষ্টির ভিড়ে যখন এই দৃশ্যটা আসে, সত্যি অসাধারণ। চারদিকের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে কত সুন্দর দৃশ্য, এগুলো হচ্ছে ধানের বীজতলা এবং আকাশ মেঘাচ্ছন্ন। পরিবেশটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই। চলেন তাহলে যাওয়া যাক এই শাখার ওপর দিয়ে। এটা সত্যি ডেঞ্জারাস, আমার জন্য খুবই এক্সাইটমেন্ট। আমার প্রথম সময় এইরকম কোনো শাখার ওপর দিয়ে পারাপার হইতেছি। দুই সাইডে পানি, অগভীর পানি, জানি না কি হবে। সাথে মোবাইল আছে, ক্যামেরা আছে এবং খুবই ভয় লাগতেছে। এবং শব্দটা শুনেই বুঝতে পারছেন যে কতটা সিরিয়াস কন্ডিশন এই শাখার অবস্থা। তারপরও মানুষ প্রতিনিয়ত পারাপার হয়। চারদিকের পরিবেশ সত্যি ইনক্রেডিবল। আপনাদের কাছে ভালো লাগতেছে কি না অবশ্যই কমেন্ট করে জানান। এই গভীর পানিতে যদি একবার পড়ে যায় তাহলে একদম রাম রাম সত্যি হোক জায়গা ভাই। গ্রামের এই রোমাঞ্চকর পরিবেশে এসে খুবই মজা লাগতেছে। এবং এইখানে যা আমার সাথে হয়ে গেছিল ভাই, অলরেডি আমি পড়ে গিয়েছিলাম একদমই। যদি পড়ে যাইতাম তাহলে আমি শেষ হয়ে যাইতাম। তো আমি অলরেডি শাখো পার হয়ে গেছি। এইটুকু রাস্তা বা শাখো অনেক সুন্দর এবং প্রশস্ত আছে। ওইদিকে একদমই সরু, সরুতে আসতে অনেক কষ্ট হচ্ছিল, তারপরও আলহামদুলিল্লাহ এসে গেছি। এবং আপনাদের সঙ্গে চারদিকের পরিবেশটা আপনাদেরকে দেখাই। যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দেবেন। চলেন তাহলে দেখা যাক। এইদিকে দেখেন পানি আর পানি, চারদিকে পানি আর পানি। কয়েকদিন যাবৎ অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তা তলিয়ে গেছে। একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে কোনো নালা দিয়ে যাচ্ছে। আর একজন কৃষক ভাই দেখুন পাট নিয়ে আসতেছে টেনে টেনে। অনেক সুবিধা হচ্ছে, অনেক আরামদায়ক হচ্ছে, না হলে ঘাড়ে করে নিয়ে আসতে হইতো। এইগুলো খুবই কষ্টজনক কাজ, দেখে হয়তো বা অনেক ভালো লাগে। একজন ব্যক্তি হেঁটে হেঁটে বাড়ির পথে উদ্দেশ্যে চলে যাচ্ছে। এই পরিবেশটা সত্যি অসাধারণ। যদি ভালো লেগে যায় এখনই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে দেখেন চারদিকে বাড়ি আর বাড়ি, আর এইখানে কৃষক ভাইয়েরা পাটের চাষ করছে এবং সেগুলো নিয়ে কাজে ব্যস্ত। বাংলার প্রকৃতি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার হয়তোবা দেখে ভালো লাগতেছে, এখানে এসে কাজ করলে আরও ভালো লাগবে। চলেন আসেন, গ্রাম থেকে অনেক কিছু শেখার আছে। এই মানুষগুলো সারাদিন পরিশ্রম করে নিজের রুজি রুটির জন্য। এটা সত্যি অসাধারণ। আপনি হয়তোবা এসি রুমে বসে কাজ করতেছেন, কিন্তু এই মানুষগুলো প্রকৃতির মাঝে খেটে কাজ করে। সত্যি অসাধারণ। আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন। এইগুলো কি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাট। ওই রকমভাবে পাট এখানে সংগ্রহ করে নিয়ে আসছে। তারপরে এগুলোকে পানির মধ্যে জাগ দেওয়া হবে এবং সেগুলোকে পচানোর পরেই সোনালি আঁশ বের হবে। এটা অনেক কঠিন প্রসেস। আপনার কাছে দেখে হয়তো বা একদমই সিম্পল লাগতে পারে, কিন্তু কৃষক ভাইরা অনেক পরিশ্রম করে। সবাই ভালো থাকবেন।